বর্তমান সভাপতি আমি সাবেক সেক্রেটারি কিন্তু বলা যাচ্ছে সাবেক শব্দটা সাথে কিন্তু ওনারা আছে, ওনারা আমাদের একটা সময় যে হয়তো আমাদের সাথে ওনারা মাস করবেন স্বাভাবিক। এই কমিটির কাছে কিন্তু আসতে হবে, মনোনয়ন কে পাবে না পাবে সেই হিসেবে আমাদের দরকার নেই, মনোনয়নের দায়িত্ব আমাদের না। আমাদের কি মনোনয়নের দায়িত্ব আছে? আমরা কিন্তু মনোনয়নের কথা যে কিন্তু বাইরে মনোনয়ন দিও নি লাগবো এটা বললে আমার লাভ আছে? মনোনয়ন যে পাবে ধানের শীষ দিয়া যে আসবো তার নির্বাচন করে দিব, কথা সঠিক। কিন্তু বর্তমানে সাংগঠনিক প্রক্রিয়া গোছানোর জন্য দায়িত্ব দেওয়া আছে বেনজির আহমেদ টিটু ভাইকে, বেনজির আহমেদ টিটু ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ, এটাই স্বাভাবিক বিষয়। আর একটা বিষয় বলে যে ভৌগোলিকগত কারণেও, ভৌগোলিকগত কারণ চিন্তা চেতনা করতে গেলেও কিন্তু টিটু ভাই আমাদের থাকা উচিত। ভৌগোলিক একটা বিষয় যদি আমরা চিন্তা করি সেটা ভৌগোলিকগত ভাবে আপনার পাশের গ্রামের মানুষই হলো বেনজির আহমেদ টিটু ভাই। রাজনৈতিক ভাবে তার অনেক ত্যাগতিথি কিন্তু আমরা হয়তো অনেকেই জানেন না, তার সম্পর্কে অনেকেই ধারণা কম আছে। আমরা এলাকায় অত বিচরণ নাই, বিচরণ কম বিদায় অনেকে ধারণা কম আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কিন্তু উঠে আসছে, এই কথাটা মনে রাখবো। ছাত্রদল কিন্তু করতে ছোটবেলা থেকে সে ছাত্রদলের সাথে সম্পৃক্ত থেকে আজকে ছাত্র নেতা থেকে জননেতায় পরিণত হয়েছেন। এমনি কিন্তু একজন মানুষকে ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক এই পোস্টটা কিন্তু অত খারাপ করে দেখার কোনো সুযোগ নাই। কেন্দ্রের সহ সাংগঠনিক সম্পাদক হয়েছে এমনি কিন্তু হয় না, তার রাজনৈতিক প্রজ্ঞা, তার অভিজ্ঞতা, যোগ্যতা সকল কিছু বিবেচনা করে কিন্তু তার দায়িত্ব প্রদান করেছেন। যে তারপরে নমিনির ব্যাপারটা হলো ভিন্ন বিষয়। নমিনির বিষয়টা হলো মনোনয়নের মধ্যে যেতে পারে, কিছু বই যেতে পারে, অন্য আদার্স অন্য কেউ যে কেউ পেতে পারে, সেই হিসেবে থেকে সঙ্গে মিলাতে পারবো না, সেই হিসেবে ওনারা মিলাবেন কেন্দ্রীয় কমিটি মিলাবে, ওই হিসেবে মিলার দায়িত্ব না। কিন্তু সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে তার নেতৃত্বে আমরা বর্তমানে বিএনপির সংগঠনটাকে পৌঁছানোর চেষ্টা করছি। প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা পাড়ায় পাড়ায় যাওয়া আমরা কিছু মিটিং করতেছি। কারণ একটাই, এই মরিচাতে কয়েকদিন আগে আসলাম, 2 দিন আগে আসলাম, আমাদের আসছি কারণ উদ্দেশ্য নেই কিন্তু আসছি সংগঠনটাকে সুন্দর মতো বুঝতে হবে। সংগঠনটাকে বোঝানোর পিছনে কিন্তু আরেকটা বিষয়, আমাদের লক্ষ্য কিন্তু একটা, আগামী সংসদ নির্বাচন কিন্তু আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই প্রত্যাশায় কিন্তু আমরা এখানে সমবেত হয়েছি। যেটা হলো সামনের যে সংসদ নির্বাচন আছে, সেই সংসদ নির্বাচনে আমরা বিগত দিনে একটা জিনিস দেখেন, নাগবাড়ি ইউনিয়ন বিএনপি একদম অল্প ভোটে আমরা কিন্তু ভোট দিচ্ছি বিএনপি, খুব বেশি ভোট কিন্তু আমরা বিএনপিকে দিতে পারি না। দিতে পারছি কি আমরা? বিগত দিনে দিতে পারছি, কিন্তু আগামী সংসদ নির্বাচনে নাগবাড়ি ইউনিয়নে বিএনপি বিপুল ভোটের ব্যবধানে পাস করবে এই প্রত্যাশায় কিন্তু আমরা রাজনীতি করতেছি। আমাদের রাজনীতি কিন্তু এখানে অনেকে আমরা ওই কানা পোশাক করতে পারেন, অমুকের আওয়ামী লীগের নেতার সাথে মিলা চলছে, অমুক লোকে মিলাই চলছে, মিলাই চলে নাই কারা? এই প্রশ্ন যদি করেন যে মিলাই চলা নাই, এরকম মিলাই চলার লোক কিন্তু অভাব নাই। এইভাবে যদি আমরা বাদ দিতে কি বলে কম্বলের নম্বর বাঁচলে কিছুই পাওয়া যাবে না। বিষয়টা হলো বর্তমান প্রেক্ষাপটে একটা সময় বললাম তো, এখান থেকে আমরা একটা লোক পাই নাই, দুইটা লোক পাইছি, তারা খুব কষ্ট করে কি করে গেছে। এই অবস্থা পরিপ্রেক্ষিতে দেখেন, এই তো লোক নিয়ে আমরা তখন মিটিং করতে পারছি, আজকে বসতে পারছি, এই তো একত্র হইতে পারছি, বিএনপির একটা প্রোগ্রাম মরিচা বাজারে করতে পারতেছি, এটা সবচেয়ে বড় বিষয় ছিল। তাহলে সেই লক্ষ্য এবং স্থির লক্ষ্য এবং উদ্দেশ্যকে কেন্দ্র করেই আমরা সুন্দর একটা কমিটি উপহার দেবো, যে কমিটির মাধ্যমে আগামীতে সাংগঠনিক প্রক্রিয়া ত্বরান্বিত হবে। সেই সাথে আগামী নির্বাচনে ভোটের রাজনীতি, আগামী নির্বাচন হলো ভোটের রাজনীতি, ভোট কিভাবে বেশি পরিমাণ মরিচা সরাই কেন্দ্রে আমাদের বিএনপি পাস করতে হবে, সেই লক্ষ্যে যদি আমরা কাজ করি, এখন থেকে যদি কাজ করি, তাহলে কিন্তু আমাদের সাকসেস হওয়া সম্ভব, অবশ্যই সফল হওয়া সম্ভব। কারণ আমাদের মূল প্রতিপক্ষ আওয়ামী লীগ কিন্তু মারে নাই, মারে এসে আওয়ামী লীগ দ্বারাই একটা প্রোগ্রাম করুক, আজকে এই মরিচা বাজারে একটা প্রোগ্রাম করতে পারবে না, কিন্তু সেই সিচুয়েশন কিন্তু তাদের নাই, এবং আগামী সংসদ নির্বাচন পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে না। সুতরাং তাই যদি না থাকে, তাহলে লোকজনগুলো ফাঁকা আছে, এই ফাঁকা লোকগুলাকে সকলে কিন্তু নেতা না, আওয়ামী লীগ বলেন বিএনপি বলে সকলে কিন্তু নেতা না, সাধারণ কিছু ভোটার থাকে, তারা এক এক সময় এক এক দিকে ভোট দেয়, সুযোগ সুবিধা মতো সিস্টেম মতো, এক সময় আওয়ামী লীগের ভোট দেয়, এক সময় বিএনপি ভোট দেয়। তারা এই সাধারণ ভোটারগুলো আমরা যদি কাছে টানি, তাতে সমস্যা আছে? সাধারণ ভোটার যদি আমরা টানি, সমস্যা আছে? এটাকে সমালোচনার দৃষ্টিতে না নিয়ে আমাদের সংসদ নির্বাচনকে সামনে নিয়ে কিভাবে আমরা বিপুল ভোটের ব্যবধানে নাগবাড়ি ইউনিয়নে আমরা ধানের শীষ পাঠ করে দেয়। আমরা 4টে কেন্দ্র নিয়ে ভাবি না, কিন্তু রতনগঞ্জ, গান্ধীনাথ, তেজপুর, বীরবাকুটিয়া, এই 4টে কেন্দ্র নিয়ে ভাগাভাগি, 4টে কেন্দ্র ইনশাআল্লাহ বিপুল ভোটের ব্যবধানে বিএনপি পাস করবে। আমাদের এখন ভাবনাটাই হয়েছে আমাদের এই কটা কেন্দ্র, এই পাশে তো একটা কেন্দ্র নিয়ে আমাদের ভাবনা আছে, এখানে আমাদের পাস করাইতে হবে আমাদের প্রার্থীকে।
আর কালিহাতির রাজনীতি কিন্তু অত সহজ করে দেখার কোনো সুযোগ নেই। বিএনপির রাজনীতি কিন্তু কালিহাতিতে অত সহজ হবে না, এই কথাটা মনে রাখতে হবে। সংসদ নির্বাচন এত ইজি হবে না, অত সহজ করে ভাবার কিছু নাই। পাশে সিদ্দিকিরা আছেন, তারা কিন্তু প্রার্থী হতেই পারে, তাদের কিন্তু একটা ভিত্তি আছে কালিহাতিতে, সেই বিষয়টা মাথায় রেখে আমাদের সংগঠনটা প্রচারিত হবে, সেই লক্ষ্যে মূলত। আর এই যে কমিটিটা আমরা আসলে বিগত দিনে সেইভাবে করতে পারিনি, আমরা সুন্দর একটা কমিটি উপহার দেবো। ভৌগোলিক বিষয়গুলো সবসময় মাথায় রেখে কমিটি করবেন, আপনারাই কমিটি করবেন, আমরা একটু শুনবো দেখবো। কমিটি করার আগে আমি যেটুকু মনে করি, যারা ক্লিয়ার একদম ক্লিয়ার থাকতে পারবেন তারাই দয়া করে নামগুলো লেখেন। আমি কিন্তু আবারও বলতেছি, কি করছে না করছে আগে পূর্বে হিসাব নিকাশটা, বর্তমানে হিসাব নিকাশ বর্তমানে বেনজির আহমেদ টিটুবার নেতৃত্বে যে দল, ইমান আলী শফিকুলের নেতৃত্বে থেকে নাগবাড়ি ইউনিয়ন বিএনপি, এইটার সাথে যদি আপনারা একাত্মতা ঘোষণা করে করেন তাহলে করেন, নচেত ওইটার মধ্যে দয়া করে নাম লেখাবেন না, নাম পরে দেন, বুঝা শুনে দেন। আমি কিন্তু ক্লিয়ার কথা কইলাম একদম সেই দৃষ্টিকোণ থেকে। আর এখানে মরিচা কেন্দ্রিক যে কমিটিটা হয়, সাধারণত বিগত যে আমি কমিটি করার জন্য কিন্তু আমি 5 থেকে 6 বার এখানকার কমিটি করছি, আমি নেতৃত্ব দিয়ে, আমি আহ্বায়ক হওয়ার পর 8 সালে আমি যুগ্ম আহ্বায়ক হওয়ার পর থেকে শুরু করে আমি 5 থেকে 6 বার কিন্তু এই কমিটি করতে গেলে আমরা একটা জিনিস অবগত করি, সবসময় মাথায় নিচ্ছি, সেটা হলো রাজাবাড়ি মরিচা পাইকপাড়া এইখান থেকে একজন, চালাছড়াই নালিয়াচলা থেকে একজন, বরাবরই এইভাবে কমিটি করছি। এবং এইভাবে করবেন, ভৌগোলিক বিষয়টা মাথায় রেখে কমিটি করবেন। আর সরাই কেন্দ্রিক যখন আমরা কমিটি লস্করপুর, সরাই আর আওলাতুল নওপাড়া থেকে একজন নিছি, সরাই এবং লস্করপুর থেকে একজন নিছি। আমরা এইভাবে কিন্তু কমিটিগুলো করার চেষ্টা করছি বিগত দিনে। সুতরাং সেই বিষয়গুলো, ভৌগোলিক বিষয়গুলো মাথায় রেখে সবসময় কমিটিটা করবেন, তাতে করে হবে কি নেতৃত্বটা বিকশিত হবে, নেতৃত্ব বিভিন্ন জায়গায় ছড়াই পড়বে। ভোটটি ধরে যদি এক জায়গায় দুইটা তিনটা পোস্ট আমরা দিয়ে রাখি, তাহলে কিন্তু ওই একটা এলাকার লোক কিন্তু বিক্রি করবে। এই কথাটা মাথায় রাখবেন, সবসময় এই কথাটা মাথায় রেখে চলবেন। এইভাবে কমিটিটা সুন্দর মতো, একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি, একজন সেক্রেটারি, একজন সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, আর একজন সাংগঠনিক সম্পাদক, এই 5টা পোস্ট একদম চূড়ান্ত করবেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 5টা পোস্ট 5 জনকে কিন্তু আমরা যে কোনো সময় যে কোনো মিটিংয়ে এই 5 জনকে আমরা রাখবো। এই 5টা পোস্টকে সামনে নিয়ে মূলত এই 5টা পোস্ট তাদেরকে দিলে বা তাদেরকে ডাকলে আমরা পাবো, এরকম দেখে দিবেন। যাদেরকে একটু ডাক দিলে আমরা ডাক দিলে ওয়ার্ড কমিটির সভাপতি, সেক্রেটারি, আর এই যে আরো 3টা পোস্ট আছে, এই 3টা পোস্টে 5 জন মানুষ যাতে আমরা যে কোনো সময় ডাক দিলে পেতে পারি, এরকম কিছু লোক অবশ্যই দিবেন এই কমিটিতে।